কমন পারসেপশন আছে ব্যাংকগুলো সম্পর্কে, তার বাইরে আমাদের কাছে যথেষ্ট তথ্যপত্র আছে, কারণ ক্যামেল স্টেটিং আমরা নিয়মিত করি। তারপর বিভিন্ন ইস্যুতে আমরা ব্যাংকগুলোর কাছ থেকে বিবরণী সবসময় পাই, যে ব্যাংকগুলো তাদের এই ইম্পোর্টের পেমেন্ট ঠিক মতো দিতে পারছে কিনা। হ্যাঁ, এই সব ইস্যু নিয়ে আমরা নিয়মিত ব্যাংকগুলোর তথ্য আমাদের কাছে আছে, কিন্তু তারপরও ব্যাংকের আসলে প্রকৃত অ্যাসেট কোয়ালিটি কোন পর্যায়ে আছে এটা প্রতিটি ব্যাংকেরই ক্ষেত্রে আমাদের জানা দরকার। এই জন্য বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সকল ব্যাংকের একিউআর করা হবে। এর মধ্যে যাদের অবস্থা আমাদের কাছে আমাদের সবচেয়ে খারাপ এরকম তাদেরকেই আমরা প্রথম শুরু করি এবং তাদের ব্যাপারে ইতোমধ্যে আমরা একটা সিদ্ধান্ত যে আমরা হয়তো মার্জার ছাড়া অন্য কোনোভাবে ওই ব্যাংকগুলোকে বিপদ থেকে বাঁচানোর সুযোগ নেই। একইভাবে পরের ধাপে আরও 2-3টি ব্যাংকের অ্যাকুয়ার করা হবে। অ্যাকুয়ারে প্রাপ্ত অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে তারা বলছে যে আমরা তোমাদেরকে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার ক্ষেত্রে সহায়তা করব। অতএব তারা যে প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়ে দিবে তাদেরকে দিয়ে করানো হবে। কোনো ব্যাংক যদি স্বপ্রণোদিত হয়ে নিজেরাও করে তারপরও বাংলাদেশ ব্যাংক আলাদাভাবে করবে। আমরা যতটুকু জানি যে আজকে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অ্যামেন্ডমেন্টের ইস্যুটা আর ব্যাংক রেজুলেশনের ইস্যুটা নিয়ে মূলত আলোচনা হবে। হয় কি আলোচনা করতে গেলে সম্পূরক অনেক ইস্যু চলে আসে, যদি ব্যাংক রেজুলেশন নিয়ে যখন কথা বলবে তখন মার্জার ইস্যুটা হয়তো বা আসবে, এবং সেই আলোচনা যদি দীর্ঘায়িত হয় তখন ওই বিষয়ে আরও অনেক সিদ্ধান্ত চলে আসতে পারে, যেটা এই মুহূর্তে মানে এজেন্ডা হিসেবে ওইভাবে মার্জার ইস্যুটা নেই। ব্যাংক সংস্কার ইস্যুটাকে রাজনীতির সাথে মিশাতে চাচ্ছে না। এটা ইন্টারিম মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও যেভাবে চলবে পলিটিক্যাল গভর্নমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিভঙ্গি একই হবে। আমরা আসলে ব্যাংকের প্রকৃত অ্যাসেট যাচাই করে তাদের অ্যাসেট কোয়ালিটিতে যাদের খুবই খারাপ অবস্থা তাদের কিভাবে উত্তরণ করা যায় তারই একটা মানে বেস্ট টুলস হিসেবে আমরা ধরছি যে মার্জারি হচ্ছে এই কয়টা ব্যাংকের জন্য মানে সর্বোৎকৃষ্ট পন্থা আর কি। বাংলাদেশ ব্যাংক অর্ডার অ্যামেন্ডমেন্টের ইস্যুটা এবং ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ওই আলোচনার প্রেক্ষিতেই ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সেরই একটি মানে আউটকাম হচ্ছে যে মার্জার ইস্যুটা। তো আপনারা জানাচ্ছেন যে 5টি ব্যাংক মার্জের আওতায় আসছে এবং এই ব্যাপারে এই সিদ্ধান্তটা এখনো পর্যন্ত চূড়ান্ত আছে। এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে একটি মানে অনিশ্চয়তা ছিল যে রাষ্ট্র মানে দ্যাট ইজ সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া যাবে কিনা। ইতোমধ্যে আপনারা জানতে পেরেছেন যে সরকার যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করতে নীতিগতভাবে সম্মত হয়েছেন। তার মানে একটা আর্থিক যে বাধা সেটা দূর হয়েছে। এখন এই আজকে আলোচনায় স্পেশাল বোর্ড মিটিংয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় যে এই মার্জার প্রসেসটা এখন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়াটা, এবং সেক্ষেত্রে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সে যে সকল ধাপ অনুসরণ করতে বলা হয়েছে ওই ধাপগুলোই অনুসরণ করে করে যাতে চূড়ান্তভাবে মার্জার প্রসেসটা সম্পাদন করা যায়। এবং ধারণা করা হচ্ছে এতে প্রায় 2 বছরের কাছাকাছি সময় লাগবে চূড়ান্ত মার্জার কার্যক্রম সম্পাদন করার জন্য। এখানে ওই প্রশাসক নিয়োগের বিষয়টা অর্ডিন্যান্সেই রয়েছে, যে প্রশাসক এবং তার নেতৃত্বে একটা টিম থাকবে, সেই প্রতিটা ব্যাংকেই একটা করে টিম দেওয়া হবে। এই টিম বর্তমানে এমডি থাকবে, তারা তার সাথে একত্রে কাজ করবে, এবং আমাদের সেন্ট্রাল যে টিমটা আছে ব্যাংক রেজুলেশন সংক্রান্ত তারা কেন্দ্রীয়ভাবে এগুলো মনিটর করবে এবং সবসময় এদের সাথে লিয়াযোগ করেই সে টিমগুলো কাজ করবে। এখন বোর্ড অনেকটা নিষ্ক্রিয় হয়ে যাবে হয়তোবা, কারণ যেহেতু প্রশাসক টিম সবসময় টাইম টু টাইম তারা রিপোর্ট করবে বা বিভিন্ন ইস্যু নিয়ে শেয়ার করবে আমাদের সেন্ট্রাল টিমের সাথে, যার ফলে বোর্ডের কাছে তার দায়বদ্ধতার কিছুটা কমে আসতে পারে এবং স্বাভাবিকভাবে বোর্ড অনেকটা নিষ্ক্রিয় হয়ে যাবে। এবং যখন এটা চূড়ান্তভাবে মার্জার একটা ব্যাংকের সম্পাদন হয়ে যাবে তখন আর বোর্ড থাকবে না, অ্যাবলিশড হয়ে যাবে। মানে মার্জার কনসেপ্টটা যখন চালু করা হয় তখন প্রথম চিন্তায় ছিল যে ক্ষুদ্র আমানতকারীদের বিশেষ স্বার্থ কীভাবে রক্ষা করা হবে। তখন এক সময় শুধু ক্ষুদ্র বড় না, সব আমানতকারীদের স্বার্থই যাতে সমুন্নত রাখে সেটাকে মাথায় রেখেই আসলে মার্জার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং এক্ষেত্রে মানে মার্জার হওয়ার মাধ্যমে ব্যাংকগুলো যেহেতু বিলুপ্ত হচ্ছে না, অতএব অবশ্যই তাদের আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার কোনো আশঙ্কা নেই। ওই ব্যাপারে তো এখন আলোচনা, যেহেতু একটি দীর্ঘমেয়াদী প্রসেস, এখন নীতিগত মানে সিদ্ধান্ত গ্রহণের বিষয় ছিল যে মার্জারটা সম্পাদন হওয়া এবং কোন কোন ব্যাংককে নিয়ে মার্জারের প্রথম ধাপ শুরু হবে
সেই বিষয়টা মোটামুটি ঐক্যবদ্ধ হয়েছে। ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স কিন্তু অ্যাপ্রুভড হওয়া, কারণ ওটা মিনিস্ট্রি পাস হওয়া, কিন্তু ওটার পাস হওয়ার কিছু নাই। ওই অর্ডিন্যান্সের গাইডলাইন অনুযায়ী আমরা মার্জার কাজ করতেছি। এইটা যখন মার্জারে বিভিন্ন ইস্যু আসছে তখন বলা হয়েছে যে অর্ডিন্যান্সে যেভাবে বলা সেই ধাপগুলি আপনারা অনুসরণ করবেন। যখন এটা চূড়ান্ত ধাপে চলে যাবে তখন তো অনেক কিছুই ঘটবে আর কি, কিন্তু প্রাথমিক ধাপে তাদের অপসারণের কোনো সিদ্ধান্ত নাই। ওটা অর্ডিন্যান্সের মধ্যে যেভাবে বলা, হ্যাঁ সেভাবে। কিন্তু এই মুহূর্তে এই পরিচালনা পর্ষদের ক্ষমতা অনেকটা কমে আসবে এবং পর্যায়ক্রমে সেটা নিষ্ক্রিয় থেকে অবলুপ্তির দিকে চলে যাবে যখন আমরা চূড়ান্ত ধাপে পৌঁছবো। কেন্দ্রীয় ব্যাংক টাস্কফোর্স তার সাথে লিয়াজো করে বিভিন্ন সময় সমন্বয় করে কাজ করবে এবং বোর্ডের কার্যকারিতা পর্যায়ক্রমে নিষ্ক্রিয়তার থেকে অবলুপ্তির দিকে যাবে।